ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়দিন বাকি। সারা দেশে চলছে জোর প্রচারণা, কিন্তু এবারের নির্বাচন একেবারেই ভিন্ন। পোস্টার নেই, ইভিএম নেই, একদিনে ভোট আর গণভোট। আর সবচেয়ে বড় কথা, নির্বাচনে নেই আওয়ামী লীগ। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটাই প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর একটি তুলনামূলক মুক্ত পরিবেশে ভোটের প্রস্তুতি নিচ্ছে দেশ। এই নির্বাচনে যুক্ত হয়েছে অনেক নতুন নিয়ম, নতুন কৌশল আর নতুন ইস্যু, যা আগে কখনো দেখা যায়নি। এবারে নির্বাচনী প্রচারণায় ডিজিটাল মাধ্যমের জয় জয়কার। ফেসবুক, ইউটিউব, লাইভ ভিডিও বার্তা সবকিছুতেই চলছে প্রচার। প্রথমবারের মতো নির্বাচনী বাসে করে প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর জামায়াতও উদ্বোধন করে প্রচারণার বাস। এবারের নির্বাচনে সবচেয়ে বড় পরিবর্তন পোস্টারহীন প্রচারণা। নির্বাচনী আচরণবিধি সংশোধন করে কাগজের পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। লিফলেট ও ব্যানারে প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। এ কারণেই ব্যানার, বিকল্প ভিজুয়াল এবং ডিজিটাল প্রচারণায় ঝুঁকছেন প্রার্থীরা। এই নির্বাচনে প্রথমবারের মতো টেলিভিশন সংলাপে আয়োজন করেছে নির্বাচন কমিশন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা নিয়ে আরপিওতে যুক্ত হয়েছে নতুন ধারা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। দুটি আলাদা ব্যালটে ভোট দেবেন ভোটাররা। ভোট গ্রহণ শেষে একই সঙ্গে গণনা হবে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের ফল। এই নির্বাচনে প্রবাসীরা ফিরে পেয়েছেন ভোটাধিকার। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ৫ ধাপে ভোট দিচ্ছেন প্রবাসীরা। এখন পর্যন্ত ৭.৫ লাখের বেশি প্রবাসী পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। এই ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এবারে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর অধ্যাপক ড ইউনূসের নেতৃত্বে এই সরকার দায়িত্ব নেয়। ২০০৮ সালের পর এটাই প্রথম জাতীয় নির্বাচন যা দলীয় সরকারের অধীনে হচ্ছে না। দেশের ইতিহাসে এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে নেই। নির্বাচনের আগেই দলটি নিষিদ্ধ হওয়ায় নিবন্ধন বাতিল হয়েছে। এর ফলে নির্বাচনের রাজনীতিতে বড় এক শূন্যতা তৈরি হয়েছে। এবারে নির্বাচন খালেদা জিয়া বিহীন। তফসিল ঘোষণার পর তিনি ৩টি আসনে প্রার্থী হলেও ৩০শে ডিসেম্বর তার মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে আসেন তারেক রহমান। এবার তিনি বিএনপির নির্বাচনী যুদ্ধের প্রধান সেনাপতি। আরপিও সংশোধনের মাধ্যমে জোটগত নির্বাচনে নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক করা হয়েছে। ফলে অনেক দল জোট ভেঙে নিজস্ব প্রতীকে নির্বাচন করছে। এই নিয়ে দুই বড় জোটেই তৈরি হয়েছে নানা জটিলতা। এই নির্বাচনে ব্যবহার হচ্ছে না ইভিএম। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে ইভিএম ব্যবহারে আইন বাতিল করা হয়েছে। ২০১৮ সালের ইভিএম ব্যবহৃত আসনগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবারে নির্বাচনে নতুন চ্যালেঞ্জ হয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ভুয়া ভিডিও, ডিপফেক ও ডিজিটাল অপপ্রচার নিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। যদিও বিষয়টি আরপিওতে যুক্ত হয়েছে, তবু নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার বলেন, এবারে নির্বাচন একটি ফাউন্ডেশন নির্বাচন। তার ভাষায়, যারা দীর্ঘদিন স্বৈরতন্ত্র চালিয়েছে তারা এবার নির্বাচনে নেই। এই নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার নতুন সূচনার সুযোগ তৈরি করেছে।